কথিত আছে নৈহাটির বড়মা কাউকে খালি হাতে ফেরান না। বড়মা বলে স্মরণ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়ে যায়। বড়মা চাইলে তোমার ভাগ্য পরিবর্তন হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মনে যদি ভক্তি থাকে তাহলে বড়মা অবশ্যই সাড়া দেবে। এই দিন কিন্তু ছিল 29শে আগস্ট, মানে আমার জন্মদিনের দিন। আর আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমার জন্মদিনের সকালটা আমি বড়মার কাছে পুজো দিয়ে শুরু করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছি। আর কোথাও যাওয়ার সময় প্রিয়াকে রেডি হতে সাহায্য করা কোথাও গিয়ে আমার একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে। দুজনে মিলে চটপট রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমাদের লেট হয়ে গেছিল, যার জন্য কিন্তু দৌড়ে আমরা ট্রেন ধরেছি। যেহেতু ট্রেন ছেড়ে দিত তাই কিন্তু প্রিয়া সেভাবে সাজতে পারেনি। ও সমস্ত সাজার জিনিস কিন্তু ব্যাগে করে নিয়ে এসেছিল আর আমি কিন্তু তাই ওকে ওগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আমি ট্রেনে বসে এর আগেও একবার প্রিয়াকে সাজিয়ে দিয়েছিলাম আর ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমরা নাকি ন্যাকামি করছি। আচ্ছা তোমরাই বলো, নিজের প্রিয় মানুষটাকে সাজিয়ে দেওয়ার জন্য কি কোনো জায়গার প্রয়োজন আছে যেখানে সেখানে কি সাজানো যায় না? কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। ট্রেনে বসে প্রিয়া মেকআপ করলেও কিন্তু আমার শালি মেকআপ করেনি, তাই কিন্তু এখানে প্রিয়া আমার শালিকে সাজিয়ে দিচ্ছিল। যদি